আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মোতালেব প্লাজা। সবাই অবশ্যই কম বেশি চিনে থাকেন এই মার্কেটকে। মোবাইল সার্ভিসিংয়ের জন্য খুব একটি ভালো মার্কেট। তো আমার মোবাইলে গ্রিনল্যান্ড সমস্যা পড়েছে, তাই চলে আসলাম আমি মোতালেব প্লাজা শপিং সেন্টারে। তো এখন আমরা একটু ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখাতে চেষ্টা করব আপনাদের মোবাইল সার্ভিসিংয়ের ভালো ভালো দোকানগুলো। তো আপনারা পাশে থাকেন এবং দেখতে থাকেন মোতালেব প্লাজার ভালো ভালো দোকানগুলো। মোবাইল সার্ভিসিংয়ের জন্য যেগুলো খুব ভালো সেগুলোই দেখাবো। তো আমরা চলে আসলাম মোবাইল পিকচার নামের একটি দোকানে, সেখানে ভালো সার্ভিসিং করা হয়। তো আপনারা চাইলে আশেপাশের অনেক দোকান আছে, এগুলো দেখতে পারেন। এই যে অনেক দোকান আছে, সেগুলো ভালো সার্ভিসিং হয়। তবে আমার জানা মতো আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে সাজেস্ট পেয়ে এসেছি মোবাইল পিকচারে নাকি ভালো হয়। তো আমরা সেখানে পরে যাচ্ছি। তার আগে একটু মার্কেটটা ঘুরে দেখে নেই। এই যে যেগুলো দেখতেছেন সবগুলোই সার্ভিসিংয়ের দোকান, ভাইয়েরা বসে আছে এখানে। কিন্তু আপনি যাওয়ার পর আপনাকে সবাই ডাকাডাকি করবে, ভাইয়া কী দরকার, এদিকে আসেন এদিকে আসেন। তো আপনি আপনার মতো ভাব নিয়ে চলবেন, এদিকে ওদিকে ডাক শুনবেন না, যেখানে আপনার ভালো মনে হয় সেখানেই যাবেন। তো আমি মনে করছি আপনারা যদি সার্ভিসিং করাতে আসেন তাহলে মোবাইল পিকচারে গেলে খুব ভালো হবে। যাই হোক, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এবং আমার বন্ধু নীলয় আহমেদ ওবি আমার সাথে আছে, আর এই যে আরেকজন দেখতেছেন উনি আমার ফেসবুক ফ্রেন্ড। মোতালেব প্লাজায় ওনার দোকানও আছে একটা। যাই হোক, তো আমরা এখন এসেছি ওনার সাথে। মোতালেব প্লাজায় আসার আমাদের একটাই কারণ হচ্ছে আমরা আমাদের ফোনের ডিসপ্লে চেঞ্জ করব। আমার স্যামসাং A82 ডিসপ্লে সমস্যা এসেছে, গ্রিনল্যান্ড সমস্যা এসেছে। তো আমরা কয়েকটা দোকানে একটু ঘাটাঘাটি করে দেখব কোন দোকানে কীরকম কম দামে ডিসপ্লে পাওয়া যায়। তো আমরা এখানে আসছি, দেখি কী অবস্থা, ডিসপ্লে পাওয়া যায় কি না। তো অনেকটা দোকান আমরা ঘোরাফেরা করেছি। তো সব জায়গায় দেখা যাচ্ছে অরিজিনাল ডিসপ্লের দাম অনেক বেশি বলতেছে, প্রায় 13,000 13,500 চাচ্ছে। যে দাম চাচ্ছে বুঝতে পারতেছি না, মোবাইল ঠিক করব নাকি গ্রিনল্যান্ড অবস্থায় বিক্রি করে ফেলবো মোবাইলটা, তাও ঠিক করতে পারতেছি না। এই যে আমার ফোনের অবস্থা, অনেকটা গ্রিনল্যান্ড পড়ে গেছে। আর এদিকে ভাই একটা মোবাইল খুলতেছে, এই ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই ভাই অন্য একটা মোবাইল খুলতেছে সার্ভিসিং করার জন্য, এটাও ডিসপ্লে সমস্যা। এটা হচ্ছে স্যামসাং A71, এটাও কার্ভ ডিসপ্লে। তো তারা নাকি খুব যত্ন সহকারে এখানে সার্ভিসিং করে, সেজন্য আসলাম তাদের কাছে। কিন্তু ডিসপ্লের দাম বেশি হওয়ার কারণে সার্ভিসিং আর করলাম না, আমি নেক্সট টাইম করবো আশা করতেছি। তো ভাইয়েদের সাথে পরিচিত হয়ে গেলাম। অন্য একদিন ভাইয়ের সাথে আমরা দেখা করব। আজকে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম মার্কেট থেকে, একটা রিক্সা নিলাম। তো রিক্সা দিয়ে আমরা এখন গুলিস্তান চলে যাব। গুলিস্তান থেকে উৎসব বা বন্ধন গাড়ি দিয়ে আমরা চলে যাব নারায়ণগঞ্জ। রিক্সাওয়ালা মামা আস্তে আস্তে রিক্সা চালাচ্ছেন, পরিবেশটা খুব সুন্দর লাগে, তাই আর একটু ভিডিও করে নিলাম বাইরে এসেও। আর রিক্সা দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা, সব কিছু সহজে চেনা যায় রাস্তাঘাট। সিএনজিতে আসলে তো এত কিছু চেনা যায় না, খুব তাড়াতাড়ি চলে আসে। তো শহরের মধ্যে এখানে রিক্সা দিয়ে চলাচল করা অনেকটা আনন্দময়। তো গাইস, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগ ভিডিও এতটুকুই, আর লম্বা করতে চাই না। সবার সুস্থতা কামনা করে এখানেই ব্লগ ভিডিও শেষ করছি। বাই।